নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। এসএম ব্লগসের নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আজকে 15ই আগস্ট আমাদের ভারতের স্বাধীনতা দিবস। তো ঘড়িতে এখন 3টে বাজতে যায় আর আমি বেরোচ্ছি একটা ছোট্ট রাইডে। দেখি কাছাকাছি কোথায় যাওয়া যায়, তো চলো তোমাদেরকে সেটা পথে গিয়ে শেয়ার করবো। টাটা, বাই। তো বাড়ি থেকে আমি বাইক নিয়ে বেরিয়েছি, আর দেখো আমি এসেছি আমাদের মামার বাড়ির মাঠে। এখানে ফুটবল খেলা হচ্ছে। এখন হচ্ছে তেল ভরতে বেসিক্যালি। অনলাইন করবো। তো তেল ভরে আমরা বেরিয়ে গেছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। আর আজকে যেহেতু 15ই আগস্ট ছিল, তো রাস্তা মোটামুটি ফাঁকাই পেয়েছি। তো ভাবছো আমি বাইক চালাচ্ছি, আমার ভিডিও কে করছে, তো পেছনে আমার ক্যামেরাম্যান বসে আছে, তোমরা একটু বড়ি তাকে দেখতে পাবে। এই দেখো, সবাই একটু হাত নেড়ে দাও, হাই করে দাও। তো এখন আমরা চলে এসেছি কল্যাণী এক্সপ্রেসওয়েতে। আর রাস্তাটা দুর্দান্ত, তোমরা বাইক চালিয়ে গাড়ি চালিয়ে প্রচুর মজা পাবে এখানে। আর এখন এখানে রোদ থাকলেও রোদটা খুব একটা সেভাবে গায়ে লাগছিল না। আর আকাশটাও এখন বেশ পরিষ্কার, দেখো তোমরা চারিদিকে কেমন মেঘ ভেসে বেড়াচ্ছে এদিক ওদিক, খুব সুন্দর দেখতে লাগছিল। তো ফাইনালি আমরা চলে এসেছি গান্ধীঘাট, আর আমরা এখন এন্ট্রি করব। আর এন্ট্রি করার আগে তোমাদেরকে জাস্ট আশেপাশটা দেখিয়ে দিই। তো এই দিকটা দেখো পার্কিং আছে, পুরো বাইক স্কুটি 4 চাকা রাখার জায়গা আছে। আর ঠিক তার অপোজিটেই যে গান্ধীঘাট, এই তার মেন এন্ট্রেন্স। আমরা এখন এখানে প্রবেশ করব, চলো তোমাদেরকে ভেতরে গিয়ে দেখাই। তো 15ই আগস্টে গান্ধীঘাট তো পৌঁছে গেছি, কিন্তু তুমি আশেপাশে মানে গান্ধীঘাটে কত লোক এসেছে সেটা তোমাদেরকে একবার দেখাই। দেখো পুরো আমার সামনে অব্দি যতটা দেখতে পাচ্ছ, পুরো চারিদিকে লোক ভর্তি। আশেপাশে এরকম গাছপালা আছে, সেপাশেও কিছু গাছপালা আছে, স্ট্রাকচারও বানানো আছে। আকাশ আজকে একদম পরিষ্কার, দেখো পুরো ক্লিন। তো চারিদিকে লোকে লোকারণ্য। আর ঠিক তার আমাদের সামনে একটা বড় এরকম ত্রিপল টাঙানো আছে বাঁশ টাস দিয়ে, কেন জানি না। তোমাদেরকে ওই পাশটা থেকে দেখাচ্ছি। আর কখন গান্ধীঘাট খোলা থাকে বলা আছে যে মান্থ ফেব্রুয়ারি থেকে সেপ্টেম্বরে সকাল 9টা থেকে বিকেল 5টা, অক্টোবর থেকে জানুয়ারি 9:30 থেকে 4:30। মানে ওই শীতকালে এটা 9:30 থেকে 4:30, মানে আধ ঘন্টা কমিয়ে দেওয়া হয়েছে। আর কিছু লেখাও আছে যে এখানে স্নান করা, কাপড় কাচা নিষিদ্ধ, জুতো খুলিয়ে উপরে উঠতে হবে, ফটোগ্রাফ তোলা নিষিদ্ধ। তো বাকি কটা মানতে পারবো, ফটোগ্রাফটা আর মানতে পারছি না। দেখো এখানে সবাই এরকম জুতো খুলে উপরে ওঠে। আর তোমাদেরকে ওপরের ভিউটা আমি দেখাচ্ছি। আমার ডান দিকে গান্ধীঘাটটা, আমি এখনও ওখানে যাইনি। তো তার আগে আমি বাঁ দিকটা একটু এসেছি। এখানে একটা ঘাট মতো আছে অনেক। আর এখানে দেখো দুই দাদা মাছ ধরছে ছিপ দিয়ে। আর এখানে ভিউটা দেখো, পুরো একদম কতটা দেখা যাচ্ছে এখান থেকে, পুরো এই অবধি। আকাশের মেঘগুলো দেখো একদম সেই ভাসা ভাসা তুলোর মতো, কত কীরকমের স্ট্রাকচার। এটা তো মনে হচ্ছে গন্ডার, একটু সুটটা বেশি লম্বা হয়ে গেছে। দূরে একটা আমি নৌকা দেখতে পাচ্ছি, নৌকাতে ওই যে দেখো মাছ ধরতে গেছে। পেছনে হাই রাইজ বিল্ডিং আছে অনেক কটা, একটা বড় অ্যাপার্টমেন্ট বা সোসাইটি। আমি গান্ধীঘাটের একদম ভেতরেটায় উপরে উঠে গেছি। তো এখন প্রচণ্ড রোদ। তোমার এদিকটায় আমার ঠিক পেছনটায় দেখো, এখানে উপরে একটা স্ট্রাকচার মতো বানানো আছে। আর আমার দিক পেছনে নদী। তোমাদেরকে এই পাশটা থেকে দেখাচ্ছি, কারণ ওই দিকটা থেকে ভালো বুঝতে পারবে না, এত লোকজন। আসলে একটা স্ট্রাকচার বানানো আছে, তোমরা দেখো পাশ দিয়ে দেখছি। আমরা একটু আগে ওই পাশটাতে ছিলাম, এই পাশটায় আমরা গেছিলাম একটু। ওখানে প্রচুর লোক ফটো ভিডিও তুলছে। রোদটা দেখো আজকে দারুণ রোদ বেরিয়েছে। এখন হয়তো ঘাটে নামা বড় নিজে। এখানে গান্ধীঘাটের যে ঘাট, এটা সেটা এখন বন্ধ করে গেছে।
আর এখানে মহাত্মা গান্ধীর সব নিদর্শনগুলো আছে, যেগুলো আমরা ইতিহাসে পড়ে এসেছি। কোথাও উনি চরকা টানছেন, কোথাও ডান্ডি অভিযান করছেন, কোথাও বিদ্রোহে সামিল হয়েছেন, সব এগুলো এখানে আমরা দেখতে পাবো। যে জায়গায় এটা হচ্ছে গান্ধীঘাটে প্রতিষ্ঠা করেছিল কে? জওয়াহরলাল নেহরু। আচ্ছা, জওয়াহরলাল নেহরু এসেছিলেন, প্রধানমন্ত্রী। তাহলে 15ই জানুয়ারি 1949, আজকে 15ই আগস্ট। স্ট্রাকচারটা তোমরা একবার দেখো, তোমাদেরকে দেখাচ্ছি। ভালোই উঁচুতে। পুরুষদেরটা হয়তো ওই দিকটা, এটা মহিলাদের এন্ট্রি। তো মেন এই যে কি আশেপাশে জাস্ট গঙ্গার ঘাট করা আছে, এদিকেও কিছুটা জায়গা যদি এখানে টয়লেট আছে, সামনে কিছুটা মাঠ আছে, সামনে ফাঁকা জায়গা, আর এখানে এরকম স্ট্রাকচারটা, এই ঘাটটা বানানো আছে। তো অনেকক্ষণ অপেক্ষা করছিলাম একটু রোদটা কমার, তো একটু রোদটা কমেছে। তো চলো তোমাদেরকে একটু সিনেমাটিক দেখাই। এখানে পারি না, বাট চেষ্টা করছি তোমাদেরকে দেখানো। এনজয় করো। থেকে বেরোচ্ছি, আর এই দেখো একটা হনুমান বসে বসে কলা খাচ্ছে। পেটে মনে হচ্ছে বাচ্চাও আছে। পুরো হনুমান দর্শন হয়ে গেল আমাদের। তো এখন আমরা এখান থেকে বেরোচ্ছি, দেখি মঙ্গল পাণ্ডে পার্কটা যেতে পারি কিনা। তো গান্ধীঘাট থেকে বেরোনোর পর ভেবেছিলাম আমরা মঙ্গল পাণ্ডে পার্ক যাব, বাট আমাদের একটু লেট হয়ে গেছিলো বলে আমরা আর যাইনি। তো ওখান থেকে ডাইরেক্ট বাড়ি চলে এসেছি, আর অন্ধকার হয়ে গেছিলো বলে সেরকম কোনো ভিডিও করিনি। তো দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে তোমাদের সাথে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, টেক কেয়ার অ্যান্ড বাই। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। বাই বাই।